নমস্কার। আজ অঙ্গনার অঙ্গনে আমরা যাকে সাথে পেয়ে গেছি সে নূতন যৌবনেরই দূত। সে এমন একজন নৃত্যশিল্পী যে দেশ এবং বিদেশের বিনোদন জগতে রাজ্যের নাম উজ্জ্বল করে দিয়েছে। আমাদের সাথে রয়েছে সাধ্বী মজুমদার। নমস্কার দিদি, কেমন লাগছে এসে প্রথমে জানতে চাই? প্রথমত আমি খুব এক্সাইটেড। আমি ত্রিপুরার মেয়ে। এখানে যখনই কিছু হয়, যখনই কথা বলতে পারি, যখনই কালচারের সঙ্গে যুক্ত হতে পারি, আই ফিল ভেরি প্রিভিলেজড। আর থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে আজকে এখানে আনার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য। প্রথমেই জানতে চাইবো, নৃত্যের সাথে যে যাত্রাটা তোমার এত বছরের, সেটার শুরু কি করে? কার কাছে নাচ শিখেছো, কার অনুপ্রেরণায় নাচ করা, সেই বিষয়টা একটু বলো। আমি সবসময় বলি আমি নাচকে সিলেক্ট করি, নাচ আমাকে চুজ করেছে। আমি 2 বছরের ছিলাম, 2.5 বছরের ছিলাম যখন আমি টিভিতে বুগি বুগি বলে তখন একটা শো আসতো, দেখছিলাম। দেখে মাকে বলেছি, মা আমাকে ওখানে ভর্তি করিয়ে দাও। দ্যাটস ওয়েন মাই মম রিয়েলাইজড কি আরে আচ্ছা নাচ করবে। ওখান থেকে শুরু হয়েছে জার্নি। আমার ফার্স্ট টিচার নাচের আমার মা। আমার প্রথম নাচের কোরিওগ্রাফি আমার মনে আছে, আমার মা আমাকে শিখিয়েছেন। 1 মাস ধরে একদিন কাজল পরিয়ে দিতেন, একদিন শাড়ি পরিয়ে প্র্যাকটিস করাতো। ওখান থেকে আমার ফার্স্ট ডান্স পারফরমেন্স হলো একটা স্টেজে। তারপর ওখানে যখন আমার ভালো লাগলো, তারপর আমি গেলাম প্রদীপ স্যার, প্রদীপ দেবনাথ, ওনার কাছে আমি নাচ শেখা শুরু করলাম। তারপর 3.5 বছর বয়সে আমি গেছি হীরা ম্যামের কাছে। উনি আমার ভরতনাট্যমের টিচার ছিলেন। ওখান থেকেই আমার শুরু। তারপর যখন ন্যাশনাল স্কলারশিপ পেলাম ভরতনাট্যমে, তখন মার মনে হলো যে না, আরেকটু ভালো আরও শেখা উচিত। তারপর আমি গেলাম সৌরজা ঠাকুরের কাছে কলকাতা, অ্যান্ড এই আমার গুরুরা ওরাই, তো এইখান থেকেই আমার শুরু। তারপর নৃত্য জীবনের একটি মোড় ঘুরলো তোমার, যেটা রিয়ালিটি শোজের মাধ্যমে বলবো। প্রথম বোধহয় ডান্স বাংলা ডান্সে। সেখানের এক্সপিরিয়েন্স কি, সেই বিষয়ে একটু বলো। আর তুমি তো ওয়েস্ট বেঙ্গলের ডান্স বাংলা ডান্স বা তারপর সেখান থেকে বলিউড, সেখানেও গেছো, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? ডান্স বাংলা ডান্সে গেছি আমি যখন ক্লাস 8-এ 9-এ। ওই টাইমটাতেই, এমন বলবো না যে আমি প্রথমেই গিয়ে পেয়ে গেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেকখানে অডিশন দিয়েছি আমি। আমার মনে আছে আমি আমার এক্সামের মাঝখানেও আমাকে আমার মা বাবা নিয়ে গেছেন একদিনের জন্য কলকাতায় অডিশন দিতে। তারপরে এসে আমি আবার মনে আছে আমি ফ্লাইটে পড়তে এসেছি যাতে নেক্সট দিন আমি আবার এক্সাম দিতে পারি। তারপর ফাইনালি আমি ডান্স বাংলা ডান্সে আমি ফার্স্ট আমার অডিশনে আমি সিলেক্ট হলাম। ওখানে আমি 7-8 মাস ছিল আমার ওখানে। ইট ইজ ভেরি হেকটিক, ইট ইজ আ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার। একটা রিয়ালিটি শোতে করা, এটা আই ডোন্ট, ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ প্রেশার। বাট যারা ভালোবাসে নাচকে, খুব মন দিয়ে ভালোবাসে, ওরাই আমার মনে হয় এই জিনিসটাকে মেনে নিতে পারবে। সেই টাইপের ওয়ার্ক অ্যাটমসফিয়ার, সেই টাইপের সেটিং। ওখান থেকে শুরু হলো। তারপর আমি গেলাম স্টার প্লাসে, ইন্ডিয়াস ডান্সিং সুপারস্টার। তারপর আসলো ডান্স ইন্ডিয়া ডান্স, তারপর আসলো ইন্ডিয়াস বেস্ট ডান্সার। তারপর ওখান থেকে আস্তে আস্তে কন্টেস্টেন্ট ছেড়ে তারপর অ্যাজ আ কোরিওগ্রাফার আই স্টার্টেড ওয়ার্কিং। কয়েকটা শোজ করলাম অ্যাজ আ কোরিওগ্রাফার, অ্যান্ড দেন তুমি একজন নৃত্যশিল্পী হিসেবে স্টেজেও পারফর্ম করেছো, আবার রিয়ালিটি শোজেও পারফর্ম করেছো, আবার তুমি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তুমি কাজ করো। তো এই রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ দুটোর মধ্যে নাচটা করা পার্থক্যটা কি? ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। ইনফ্লুয়েন্সার বলবো না, আমার মনে হয় মানুষ ইনফ্লুয়েন্সার ওয়ার্ডটাকে ভীষণ
হেলাধোলাভাবে ইউজ করে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার লাইফে। আমার মনে হয় ইনফ্লুয়েন্সার, সত্যি মানের ইনফ্লুয়েন্সার সে যে ইনফ্লুয়েন্স করছে তোমাকে। সোশ্যাল মিডিয়াতে আমি কোনো সময়ই আই ওয়াজন্ট অ্যাক্টিভ বা কন্টিনিউয়াস বা ওটাকে আমি সেরকমভাবে সিরিয়াসলি ঠিক পাইনি, বাট আমি আই হ্যাভ অলওয়েজ বিন গ্রেটফুল, কারণ আমি এত মানুষের সঙ্গে কানেক্ট করতে পেরেছি। আর আমার সবসময় মনে হয় একজন আর্টিস্টের ডিউটি যে তুমি মানুষের কাছে পৌঁছানো, মানুষকে। আমাকে যদি একটা ভগবান একটা গিফট দিয়েছেন, যেহেতু আই থিঙ্ক অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার মাও আমাকে সবসময় বোঝান, অ্যাজ অ্যান আর্টিস্ট ইট ইজ ইয়োর রোল টু দ্য সোসাইটি, ইট ইজ আ সার্ভিস, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ সার্ভিস, রাইট? নাচটা আমার জন্য ওয়ার্শিপ। আমি ওটা আমার আমি সবসময় বলি ইট ইজ মাই রিলিজিয়ন। আমি আর কোনো রিলিজিয়ন মানি না। আমার স্টেজটা আমার টেম্পল, আর নাচটা আমার রিলিজিয়ন। তো এটার আশেপাশে আর কিছু ছিল না, এটার অ্যারাউন্ডে, এটা ছাড়া শুধু নাচ না, আমি একটু লেখালেখি করি। আই এম এন নিউ অ্যাক্টর, আই এম এন অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর। তো আমার মনে হয় সব কিছুর সঙ্গে জড়িত, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় আমার মাই ফেভারিট থিং ইজ মাই স্টেজ। আমি স্টেজে যেই জিনিসটা, যে ইনস্ট্যান্ট কানেকশন বা ইনস্ট্যান্ট রিয়াকশন যেটা তুমি অডিয়েন্স থেকে পাচ্ছ, সেটা কোনোখানেই পাওয়া যায় না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় রিয়ালিটি শো হ্যাজ গিভেন মি দ্য এক্সপোজার, যে এক্সপোজারটা আর্টিস্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয় আজকাল। বিকজ ইফ your art is not being sold, তোমার পেট ভরবে না। and when art is your passion also, আর তোমার লিভিং, ইটস your income also, তখন না একটা ওই লাইনটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কোন, ইটস আ ভেরি থিন লাইন, আর্ট ফর লিভিং অ্যান্ড আর্ট অ্যাজ লিভিং, আর্ট টু লিভ। তো এই জিনিসটা ব্যালেন্স করাটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যায়, শুধু আমার না, সব আর্টিস্টদেরই ডিফিকাল্ট হয়ে যায়। বাট ইট ইজ আ গেম, ইট ইজ আ ব্যালেন্স। তো এই ব্যালেন্সটাই। তোমার মায়ের কথা যখন উঠলো, সেদিকে একটু যেতেই হয়। একদম। তোমার মায়ের ভূমিকা তোমার জীবনে বলো, এবং এই ড্রেসটা সম্পর্কেও বলো। আমার মা একজন আর্টিস্ট। উনি রিসেন্টলি ওনার পেন্টিং এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। I have been raised as an artist. আমার ফ্রেন্ডসরা, আমার কলিগসরা সবসময় বলে it must be a different world, and I agree. আমার কলিগস বা আমার যে কন্টেম্পোরারিজ, ওদের যা লাইফে ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, বা ওদের পেরেন্টসদেরকে যেভাবে বোঝাতে হয়েছে যে এই লাইনটা কেন ওরা চুজ করছে, সেই হার্ডেলটা আমার কখনোই পার করতে লাগেনি। আমি বোঝার আগে আমার মা ওটা বুঝে গেছিলেন যে this is what it is. Because she is also an artist. একটা আর্টিস্টই আমার মনে হয় আরেকজন আর্টিস্টের বুঝতে পারে, মর্ম, ভ্যালিউ বুঝতে পারে। সো ইট হ্যাজ বিন, আমার মনে আছে স্কুলে থাকতেও, যেহেতু আই স্টার্টেড ভেরি আর্লি অন, 8-9-এও থাকতেও সবাই বলেছে যে পড়াশোনা করো, কারণ আমি স্টুডেন্ট হিসেবেও খুব ভালো, স্টুডেন্ট হিসেবেও আমি ভালো ছি। তার জন্য এই প্রবলেমটা আরো বেশি হয়েছে, যে ও তো পড়াশোনায় ভালো, ওকে কেন। তারপর আমি 10-এর পরে আই স্কোরড 94%। আমাকে স্কুলে প্রিন্সিপাল 2 ঘন্টা বসিয়ে রেখেছেন যে কেন তুমি আর্টস নেবে, কেন সায়েন্স নেবে না। আমি হলি ক্রস স্কুলে একদম নার্সারি থেকে 12 পর্যন্ত ওখানেই ছিলাম। বাট মাই পেরেন্টস ওয়ার অলওয়েজ কি এখন this is what it is. They never paid heed to কে কি বলছে, কে কি করছে। They saw potential in me and she just ran with it, কি হ্যাঁ এটা আছে তো ওটাকে আমার ভ্যালিউ দিতেই হবে। So I'm very grateful. I will always be grateful to my mother for that. আমি নিজে বোঝার আগে হয়তো আমি ডান্সার হতে পারবো, উনি বুঝেছিলেন, আর তার জন্যই আমি এখন এখানে যেখানেই যতটুকু করতে পারছি। একদম পারিবারিক সহযোগিতা একটা বিরাট, আমার মনে হয় ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। কারণ তোমার 50% স্ট্রাগল ওখানেই, তুমি নিজের ফ্যামিলিকে বোঝানো। আমি যখনই
ছোট আমার থেকে পরের জেনারেশনের সঙ্গে কথা হয় বা ওদের মা বাবার সঙ্গে কথা হয়, আমি যখন গ্লোবালি ট্যুর করি, পারফর্ম করি, এরকম অনেকবার হয়েছে যে আমাকে মানুষ এসে বলেছে যে ইউ হ্যাভ, তোমার জন্য আমি আমার মেয়েকে ডান্সার বানাবো, তুমি এটা প্রুভ করেছো যে একটা ডান্সার হয়েও ইটস আ ভ্যালিড আর্ট ফর্ম, ইট ইজ আ ভ্যালিড ক্যারিয়ার। আমাদের স্পেশালি ইন্ডিয়াতে আমার মনে হয় ওই হার্ডলটা ক্রস করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ একাডেমিক্সে ভীষণ জোর দেওয়া হয়। এরকম মনে হয় মানে পেরেন্টসরা ভাবে যে হয়তো ইঞ্জিনিয়ার হওয়া বা ডক্টর হওয়া ইজ আ ফর্ম অফ সাকসেস অনলি, বাট ওই জিনিসটা যদি আমরা পার হয়ে if we can look beyond, I think we will do much better. আমরা অনেক বেশি ভালো করব, and India is filled with talent. আমাদের মধ্যে যা ট্যালেন্ট আছে, আমরা we can conquer the world. কনভেনশনাল ক্যারিয়ার অপশনস অ্যান্ড অলসো তুমি যেরকম বলেছো ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়ার যেরকম আমি সেদিন একটা রিপোর্ট পড়ছিলাম, ক্রিয়েটর ইকোনমি বাই 2035 ইটস গোয়িং টু বি ওয়ান অফ দ্য টপ 5 ইন্ডাস্ট্রিজ। তো ওটা এখন যদি পেরেন্টসরা বুঝতে পারে, top 5 industry মানে it's one of the most viable career options. ওইটা বোঝানোটা আমার মনে হয় পেরেন্টসদের বোঝাটা, আর ওদের অফস্প্রিং, ওদের বাচ্চাদেরকে ওইটা সেই ইন্সপিরেশনটা দেওয়া, সেই সাপোর্ট, কিচ্ছু না শুধু সাপোর্টটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় অনেক ট্যালেন্ট আরো আবার এটাও তো ঠিক যে পেরেন্টসরা যদি সাথে থাকে তাহলে কিছু লুকিয়ে করলাম, ভয় পেয়ে একটা ভুল পথে গেলাম, সেখানে একদম থাকে না। আগেন আমার এরকমও গল্প শুনেছি যে এরকম ভেগে আসছে ঘর থেকে, মার ব্যাঙ্গলস চুরি করে আনছে। all these things are not needed. কিসের জন্য? ওরা তো না ড্রাগস করছে না, it's not, they're not doing anything illegal. It's art. আর যারা আর্টিস্ট হয় না, আমার মনে হয় যে কোনো ভাবেই আর্ট ওদেরকে ডেকে আনবে। সো রাদার তুমি ওদেরকে সাপোর্ট করো, দেন ইট জাস্ট বিকামস ইজি, ইউ নো। এবার এটাও জিজ্ঞেস করি যে তুমি তো দেশে বিদেশে পারফর্ম করেছো, কখনো কি এমন মনে হয়েছে যে আমি নর্থ ইস্টের মেয়ে বলে বা আমি একজন মহিলা বলে আমার ডিসক্রিমিনেশন পেতে হচ্ছে? নর্থ ইস্টের বলে ডিসক্রিমিনেশন হয়নি, বাট অলসো ত্রিপুরার নাম ম্যাক্সিমাম মানুষ জানে না, এখন অনেকটা জানতে পারছে, ইয়ে হচ্ছে, বাট ডিসক্রিমিনেশন হয়নি কারণ ওরা বলতেই পারে না কোথা থেকে এসছে, সেই জিনিসটাতে যাওয়া হয়নি। বাট অ্যাজ আ উমেন আই ফিল, স্পেশালি আফটার শুধু কন্টেস্টেন্ট না, আমি যখন কাজ করতে শুরু করলাম ইন্ডাস্ট্রিতে, gender discrimination is a very big thing. তোমার যদি if you have something to say, if you are a woman, তাহলে তোমার 4 গুণ বেশি বলতে লাগবে। তোমার you have to be very very strong, কারণ মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে না। If there's this thing, if you are pretty you can't be loud, you can't have an opinion, that's not your job, you know. I think that is changing, but we still have a long way to go. খুব কষ্ট হয়ে যায় অনেক সময়, ভীষণ লস্ট মনে হয় যে হয়তো কিছু হবে না বা কেউ শুনছে না আমার কথা। একটা ছোট্ট এক্সাম্পল, আমি আমার কোরিওগ্রাফির আমার প্রজেক্টে আমি একমাত্র ফিমেল কোরিওগ্রাফার ছিলাম, আর বাকি আমাদের এরকম অ্যাক্টস সেল করতে হয় চ্যানেলকে বিফোর ইট ক্যান গেট অ্যাপ্রুভড। 20 জন আমার সঙ্গে আরও ছিল, বাকি সবাই ছেলে। আই রিমেম্বার ইন আ পুল অফ ইন আ রুম আমি স্যার বলেই যাচ্ছি, they don't care, but I am repeating it for 5 times. আমি বলেই যাচ্ছি স্যার, যতক্ষণ না they get irritated and হ্যাঁ বলো, like okay now this is it, তাহলে you have to be, and people will think আরে বেশি কথা বলে, আরে এর মধ্যে attitude, আরে এর মধ্যে
so be it, you know. If that's the case. Very early on somebody told me, if somebody thinks you are a mean person, then be a mean person. If that's getting your job done, then be a mean person, you know. তো আমি সেই জিনিসটাকে, বাট ওটা করার জন্য না মনটাকে অনেক শক্ত করে রাখতে লাগে। It's also a thing, you are feminine, you want to be soft, you want to be graceful, তো অনেক সময় ওইটার ব্যালেন্সে ওই জিনিসটা আবার হারিয়ে যায়, দেন ইউ বিকাম কোল্ড। it's you have to be very strong and soft at the same time. এরকম তুমি যে বলছো you have to be very strong and very soft, who were your inspirations for that? Who are the people that you look up to? Bah, that's a very, first of all, charity begins at home. My mother, I've seen উনি কোথা থেকে এসে কোথা থেকে কতটুক the dedication she has, the stubbornness she has, ওনার ক্যারিয়ারেও আর আমার ক্যারিয়ারের জন্য যেই ফাইটটা উনি করেছেন, that's commendable, that's not normal, you know, that's তো আমি so I think I've been raised as a very strong woman to start with. Then going ahead, again, আমি একটা খুব সিটকমের একজন নার্ড, আমি খুব বেশি সিটকমস দেখি। So fictional characters, growing up, fictional characters were my best friends. Some shows like Gilmore Girls, then there's Fleabag, then there's this ঠিক মনে পড়ছে না আমার, ডান্সের ইয়েতে মিথিলি প্রকাশ বলে একজন ডান্সার আছেন, ভরতনাট্যম ডান্সার। ফার্স্ট আমার এক্সপোজার ছিল মিথিলি প্রকাশ, আউট অফ আগরতলা থেকে যখন প্রথম ইউটিউব আমি খুলতে শুরু করলাম, মিথিলি প্রকাশ আমার ফার্স্ট ইন্সপিরেশন ছিল। আমার মনে আছে ওনার একটা কোরিওগ্রাফি করে আমি শিখে ওটা দিয়ে আমি কত অডিশনসও দিয়েছি। ফাইনালি কয়েকদিন আগে আমার ওনার সঙ্গে এয়ারপোর্টে দেখা হলো, বম্বেতে এসেছিলেন। আই ফাইনালি টোল্ড হার কি ইউ নো ইউ হ্যাভ বিন সাচ অ্যান ইন্সপিরেশন ফর মি। অ্যান্ড ভরতনাট্যম ইজ অ্যান আর্ট ফর্ম, যেহেতু ভরতনাট্যম আমাকে অনেকজন বলে হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট স্টাইল দ্যাট ইউ হ্যাভ ট্রাইড, আমি বলি ভরতনাট্যম, ইউ নো, বিকজ পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওই এফার্টলেস দেখানোর জন্য পেছনে কত এফার্ট দিতে লাগে লাইফে। আমার ইটস দ্য সেম ইন লাইফ, তোমার যদি if you have to be graceful, that takes a lot of effort, you know. I think that art form has taught me that ki you have to be strong to be graceful, and you can be both at the same time, you know. ভরতনাট্যমের কথা যেহেতু উঠলো, এবার নৃত্যশিল্পী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলো খুব জাগে, তুমি এখন যেই নৃত্যশৈলীটা চর্চা করো সেটা তো শাস্ত্রীয় নৃত্য থেকে একটু বেরিয়ে। এবার ট্র্যাডিশনালিস্ট অনেকে থাকেন যাদের মনে হয় যে না, শাস্ত্রীয় নৃত্যটা এতদিন ধরে চলে আসছে কারণ ওটা ওই একই ধারাতে চলছে, সেজন্যই এটা চলছে, এবং যে ওই ধারা থেকে বেরোলো সে বোধহয় নাচটাকে ডিস্টর্ট করে দিল। এবার সেটা নিয়ে তোমার কি মনে হয়, তুমি নাচটাকে, তুমি ক্লাসিক্যাল ডান্সটাকে কিভাবে দেখো, কিভাবে অনুভব করো? আমি সবসময় এই এক্সাম্পলটা দিই, যখন ফার্স্ট ফটোগ্রাফি বেরিয়েছিল তখন যারা পেইন্টার্স ছিল ওরা ভীষণ ইয়ে হয়েছিল, তাহলে তো আমরা উই উইল বি ইউ নো ইট উইল নেভার বি দ্য সেম, তাহলে আমাদের কি মূল্য রইলো, এখন তো ক্যামেরা বেরিয়ে গেছে। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য কেস। এখন এআই বেরিয়েছে, এআই এর খুব ইয়ে চলছে, ইট ইজ আ ভেরি it's a war, you know, between artists ki, you know, আমাদের art চুরি হচ্ছে, আমাদের art copy করা হচ্ছে। As an artist, I feel traditional or modernism cannot be they cannot be against each other. We cannot be we have to go with the society, we have to go with time, we have to evolve. For example, আমি যখন ভরতনাট্যম শিখেছি, আমি যখন যেতাম ভরতনাট্যম রিসাইটেলস দেখতে, যখন আমাদের আলারিপু, শব্দম, বর্ণম যখন আমাদের করা হতো, there used to be 5 minutes in some things যে আমরা শুধু হেঁটে স্টেজে আসছি। As a Bharatnatyam dancer, I'm fine with it, আমি দেখতে রাজি আছি, but as a layman, my attention span is not that. But আমার এখন যদি আমি ওখানে বসে যাই যে না ওরা কেন দেখবে না, আমি নাচবো,
কনজিউমারিজম ছাড়া কিন্তু আমাদের আর্টিস্টদের কোনো মূল্য নেই। যদি আমার আর্টটা কেউ নাই দেখলো, তাহলে আমরা আর্টিস্ট হয়ে কিন্তু আমাদের কোনো মূল্য নেই। সো উই হ্যাভ টু অলসো রেসপেক্ট what the consumer wants. We also have to understand যে মানুষ পছন্দ কি করবে, দেখতে কি ভালো লাগছে কিনা। মুভিজ ফর এক্সাম্পল, ইটস এন্টারটেইনমেন্ট, ইটস নট গিয়ে হাহা হিহি করলাম তাই না, বাট ইট হ্যাজ টু মেক ইউ ফিল সামথিং। এখন যদি আমি ফার্স্ট এমন একটা জিনিস করলাম যেটা মানুষ বুঝতেই পারছে না বা দে কান্ট রিলেট টু ইট, তাহলে আমি যেই মেসেজটা দিতে চাইছি দুনিয়াকে বা যে আমার অডিয়েন্সকে, দেন ইটস অবসলিট। আমার তাহলে ওই মেসেজটাই আমি যদি না পৌঁছাতে পারলাম, তাহলে আমার এত বছরের ডিসিপ্লিন, এত বছরের ট্রেনিংয়ের কোনো লাভই নেই। আই অলওয়েজ সে ইউ হ্যাভ টু নো দ্য রুলস টু বেন্ড দ্য রুলস। ইটস নট লাইক তুমি এখন নতুন নতুন যারা আর্টিস্ট আসছে বা ডান্সার আসছে, শুধু রিলের 30 সেকেন্ড বানানোর জন্য ওরা নাচ শিখছে। দ্যাট ইজ নট রাইট। আমার মনে হয় একটা যে কোনো স্টাইল তুমি যখন ওটাকে ভালো করে পড়বে, যখন ওটাকে ভালো করে ট্রেন করবে, আফটার আ সার্টেন পয়েন্ট ইউ আন্ডারস্ট্যান্ড কি তুমি কতটুকু ওটাকে বেন্ড করতে পারবে। রুলস ব্রেক করা ইজ নট দ্য পয়েন্ট, বাট রুলস বেন্ড করা ইজ দ্য পয়েন্ট। যারা ভরতনাট্যম বানিয়েছিলেন, যারা আমাদের তাঞ্জোর ব্রাদার্স অ্যান্ড ওরাও তো মানুষই ছিলেন, হ্যাঁ না? আই অলওয়েজ টেল মহাভারত, রামায়ণ যারা লিখেছে, treat it as a philosophical book, you know. They were people like you and me. So if I am going to do something, I will respect the tradition, yes, but I will also try to make something that is relatable to the audience, that is relatable to me, first of all as an artist. তাই আমার স্টাইলটা ওভার দ্য ইয়ার্স, বিকজ আমি ভরতনাট্যম শিখেছি, কত্থক শিখেছি, আই হ্যাভ ড্যাবলড a little in Manipuri, Odissi, contemporary. I remember you because you came to Manipuri. প্রবাবলি মন্টারে, ওই গানটাতে তুমি আমার কাছে খুব ভালো লেগেছিল। আরে আমার ওয়ান অফ মাই, থ্যাংক ইউ ফর রিমেম্বারিং। মণিপুরি নাচটা যে রিয়ালিটি শোতে মণিপুরি ফার্স্ট টাইম হয়েছিল, লোকে মানুক না মানুক, ওই আঙ্গিকে যে কিছু হয়েছে সেটাই তো নতুন। একদম একদম, আমার সেটাও মনে আছে। সেই পারফরমেন্সটার জন্য সেই পুরো উইকটা ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি, কারণ কিছু আসছিল না। অলসো अगेन যেটা আমি বলছিলাম, রিয়ালিটি শোজে fast paced because everybody is doing lifts and tricks, and also you have only 1.5 minutes 2 minutes to show yourself. লাখ মানুষের থেকে ওই 12 জনকে ওরা সিলেক্ট করেছে। of course you will have to show your capabilities, and Manipuri is a slow graceful movement. তো সেই কম্পিটিশনে এসে সেই স্লো মুভমেন্ট অ্যান্ড গ্রেসফুলনেস দিয়ে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যাজ অ্যান আর্টিস্ট। ওটা করার পরে যতটুকু আমি ভালোবাসা পেয়েছি, ইট ওয়াজ নেভার এক্সপেক্টেড। এখনো মানুষ, লাইক ইউ রিমেম্বার, ইটস বিন 12 years, 12-13 years to more than that, to that, but still people remember. That was my first introduction ki na, লাফানো ঝাপানো is not the only way to go. Grace is also a way to go, you know. এবার তুমি যখন শাস্ত্রীয় নৃত্যের কথা বললে, তুমি বললে যে রিলেটেবল হতে হবে। এবার কোথাও গিয়ে কি এমন মনে হয় যে আমাদের যে শাস্ত্রীয় নৃত্যগুলো সেগুলো আনরিলেটেবল হয়ে গেছে? না, একদমই না। আমার মনে হয় না আনরিলেটেবল, বাট অলসো দেয়ার ইজ আ ওয়ে। যেরকম সংস্কৃত কতজন পড়ছে, সংস্কৃত কতজন মানে বুঝছে। অলসো ভরতনাট্যম ইজ আ ওয়ে অফ, আমরা অনেক মাইম ইউজ করি, উই ডু নট ইউজ সিঙ্ক, উই ডু নট ইউজ লিপ সিঙ্কিং। এখন গান আমাদের সব তেলুগুতে হচ্ছে, তামিলে হচ্ছে, বাট তুমি যখন একটা ব্রডার অডিয়েন্সকে, একটা গ্লোবাল অডিয়েন্সের কাছে তুমি ভরতনাট্যমটা দেবে, দে ডু নট নো দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইট ইজ নট দেয়ার ফল্ট। suppose if I can figure out some way to show Bharatnatyam, যদি আমি ধরো লিরিক্সগুলো ইংলিশে লিখলাম, ছোট ছোট জিনিস, বা আমি ট্রান্সলেশন দিলাম, তাহলে তো ওরা ভরতনাট্যমটাই বুঝলো। আমি ভরতনাট্যম নিয়ে ছেড়খানি করছি না, বাট আই এম অলসো অ্যাডিং ক্যাটালিস্টস, আই এম অ্যাডিং টুলস দ্যাট মেক it easier for people to understand what it is. It is only helping the dance form. It is not disrespecting the dance forms. I honestly feel it is a respect to the dance form that I'm trying to make it live. Amra jodi ekhon, if we
আমরা যদি বসে যাই ওই ইগোটা নিয়ে যে না যেরকম করে চলে আসছে আমি সেরকম করেই নাচবো, আমি মানুষ বুঝলেই বুঝুক না বুঝলে নেই, দেন মাই ডান্স ফর্ম উইল ডাই, পিপল ওয়ন্ট ওয়াচ ইট। আর যদি ইফ আই কান্ট গেট পিপল থ্রু দ্য ডোরস, থিয়েটারে যদি আমি মানুষকে নাই আনতে পারি, টিকিট যদি নাই কাটাতে পারি, তাহলে আমার নাচটা কে দেখবে? অ্যান্ড দেন হাউ উইল দ্যাট ডান্স ফর্ম লিভ? That's my question. Again, now there's a very thin line. People might ask, তার মানে কি তুমি ওটাকে তুমি you will fuse it, you will make it difficult, you will make it wrong, then it's wrong. No. For example, আমি যদি I will not কি করে বলবো, ABCD ঠিক থাকবে, ল্যাঙ্গুয়েজটা আমি অন্যরকম করব, the sentence will be different but the letters are the same, it's the same thing. I don't know if I can. What about the context of the performance? Because in a traditional setting again, Correct. it is very religious. Correct. One thing to say. আর এখন আমাদের মতো ছেলেমেয়ে যারা ওরা খুব একটা রিলিজিয়াস ধার্মিক ওদের মনোভাবটা নয়, এবং সেই কনটেক্সট থেকে বা খুব শৃঙ্গার বেসড পিস, সেগুলো থেকে বেরিয়ে তুমি কোন দিকে নাচটাকে যেতে দেখছো, তোমার কনটেক্সটটা কি? আমার মনে হয় again Bharatnatyam, the reason for making it relatable is যাতে মানুষ religious আমাদের religionটা বুঝতে পারে, because we are not religious, the younger generations, the new generations are not religious. Make the dance form so engaging, teach it in such an engaging way that we are interested to learn the religious text, that we are interested to কি হয়েছিল এটা কি। ফর এক্সাম্পল আমি একটা সিরিজ শুরু করেছি এখন ইনস্টাগ্রামে, কাব্য লীলা বলি আমি ওটাকে, আই রাইট মাই ওন পোয়েমস, দিজ আর ইমাজিনারি কনভারসেশনস বিটুইন গডস, যেরকম শিব আর পার্বতীর মধ্যে ইমাজিনারি একটা, যদি যখন পার্বতী নিজের বাড়ি চলে গেছিল তখন মেডিটেশনে বসে শিব ওর সঙ্গে কী করে কথা বলছিল, ওকে কী করে মানালো, হোয়াট মাস্ট ইট বি লাইক, দ্যাট কনভারসেশন। তো ওই কনভারসেশনটা থেকে I saw people on the comments say some things that I had no knowledge of because they had so much knowledge. So that brought so many people together. In a span of a month, I had 1 lakh new followers, which is crazy for somebody like me because I'm not that, আমি অতটা continuous না ইয়েতে. But it was Radha, it is a conversation between Radha and Krishna, it is a conversation between Meera, it is a conversation between Sita and Ram. That brought people together, that sparked a conversation. এখন আমি যদি বলতাম যে না আমি ওটা যেভাবে করা হয়েছে আমি ওটাই করব, I will not use a Hindi song, I will not use a Bengali song, I will only use like a Sanskrit song, তাহলে তো মানুষের কাছে সেটা পৌঁছাতোই না, তাহলে ওই কনভারসেশনটাই হতো না। সো মেনি পিপল এঙ্গেজিং ইন আ কনভারসেশন, সাম পিপল, মি লার্নিং ফ্রম আদার পিপল ফ্রম দ্য কমেন্টস অ্যাজ এ ক্রিয়েটার, আদার পিপল লার্নিং ফ্রম আদার পিপল, হ্যাভিং আ কনভারসেশন। আই থিঙ্ক দ্যাটস, আই হ্যাভ গটেন মোস্ট অফ দ্য পিপল ওয়ার গ্লোবাল, ওরা ইন্ডিয়ার বাইরের ছিল, আমাকে এসে বলছে হোয়াট ইজ দিস ডান্স ফর্ম, এই কি, ওখান থেকে দে স্টার্টেড টু নো অ্যাবাউট ভারতনাট্যম, দে স্টার্টেড টু নো অ্যাবাউট কথক, দে স্টার্টেড টু নো অ্যাবাউট মণিপুরি। সো I think that sparking that conversation, তো আমি কিন্তু সরে যাইনি আমার ভারতনাট্যমের রিলিজিয়াস টেক্সট থেকে বা আমাদের কনটেক্সট থেকে, I was very in it. It's just a matter of how you present it, understanding what people are into these days, understanding that and also with একটা স্টাডি বেরিয়েছিল with the advent of Instagram and Reels especially, 3 সেকেন্ড ইজ দ্য হুক লাইন, 3 সেকেন্ডে তোমার মানুষকে ধরতে হবে অ্যাটেনশন, আদার দেন দ্যাট দে উইল জাস্ট স্ক্রোল, it's just তুমি ওটাকে নিয়ে অ্যাজ আ ক্রিয়েটর উই স্পেন্ড 8 hours 10 hours to make a 30 second or 1 minute content, but for a consumer it's just 30 seconds, এরপরে it will something better will come along, but to grab that attention, এখন আমরা তো বলতে পারবো না আরে ওরা দেখছে না তো আমি করবো না, আমারই পেট চলবে না বা আমারই ডান্স ফর্মটা মানুষের কাছে যাবে না। It's not a matter of ego. I just feel it's just a matter of being smart. It's just a matter of loving your art form that much that you're willing to make sure to go to ends to make sure that it stays on, that the conversations still keep happening.
দেশে বিদেশে নাচ করেছো, অনেক অনেক প্রেস্টিজিয়াস স্টেজে। সেগুলোর মধ্যে সবচেয়ে মেমোরেবল পারফরমেন্স যদি একটা বলতে হয় কোনটা মাথায় আসবে? That's very difficult to say. That's very difficult. স্টেজ তো অনেক ভালো ভালো হয়েছে, বাট দেয়ার হ্যাভ বিন সাম ইনস্টেন্সেস মানুষের সঙ্গে, কারণ আমার স্টেজটা তার জন্যই ভালো লাগে, অ্যাগেন বিকজ আই সেড আমার হিউম্যান ইন্টারাকশন, আমি ইমিডিয়েট রেসপন্স পাচ্ছি, দে আর উইথ মি অ্যাট দ্যাট মোমেন্ট। 3,000 মানুষ, 4,000 মানুষ, আমি যা বলতে চাইছি, যেই স্টোরিটা বলতে চাইছি স্টেজে, they have to listen to me, they are listening to me, you know. So that hold, to have that hold over people, I think that's the best thing that can ever happen. ওটাকে ধরেই আমার একটা মনে আছে, একটা মিট এন্ড শো এর পরে মিট এন্ড গ্রিট হচ্ছিল, a mother came with her autistic child, she was 2.5, 3 years old. আমাকে এসে উনি বলছেন যে ও এক জায়গাতে বসে না, নট শিল বি ওল্ডার 4-5, ও এক জায়গাতে আজ পর্যন্ত বসেনি। আমার একটা সরস্বতী স্তুতি দিয়ে ওই শোটা শুরু হতো। এইটা ছিল ইউএসএ এর একটা হলে, আই ওয়ান্ট টু সে লাস ভেগাসের সাম, আই সরি আই ডোন্ট রিমেম্বার, বাট এসে বলছে যে শি ডাজন্ট, ও আজ পর্যন্ত একটা জায়গাতে স্থির বসেনি, বাট দ্য ফার্স্ট টাইম শি স ইউ অন স্টেজ, শি জাস্ট লুকড এট মি অ্যান্ড সেড, মম শি ইজ গড। অ্যান্ড ওই 2 ঘন্টা ও ওই একটা জায়গাতে বসেছিল, অ্যান্ড নাও শি ওয়ান্টস টু গো হোম উইথ ইউ, ইউ নো। আর তখন ও আমাকে দেখি ধরে আছে, হাগ করে ধরে আছে, আই ওয়াজ লাইক, this is great, you know. And she looks at me and she's like, you are God, can I come home with you? I'm like, I wish I was God, you know. But those things, তারপর ও পুরো 2 ঘন্টাও আমার সঙ্গে ছিল, ও ছাড়তেই রাজি ছিল না। All those little instances, you know. There have been people coming up to me and saying, আমি আমাদের মা বাবাকে দেখিয়েছি তোমার ভিডিও, for you and you only আমরা এখন নাচ করতে পারছি, আমাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে যা নাচ কর, that's why we are dancers, so thank you. I just feel these things are priceless. These things can't be measured in, but if you talk about measured in monetary things, you know, exactly, that's the word. But if you talk about prestigious theatres, my last performance আমি প্যারিসে La Grand Rex বলে একটা hall. It's the oldest theatre in the UK. It's a 130-year-old theatre. Lot of ballet shows happen. Ballet shows happen. ওখানে জাস্টিন টিম্বারলেক, বিয়ন্সে পারফর্ম করেছে, অপেনহাইমারের প্রিমিয়ার ওখানে হয়েছিল। So it's a very prestigious cinema hall turned theatre. I will never forget that. It's a beautiful theatre. আমি আমার শো না থাকলেও আমি ওই ওপরে গিয়ে বসে আমি শুধু স্টেজটাই দেখতাম বসে। I used to spend hours in that hall. I hope I can go back there again. We have performed there thrice, I think for now, thrice. But it's beautiful. Yeah. এবার জিজ্ঞেস করি যে তুমি যে নৃত্যশৈলীটা এখন ফলো করছো সেটাতে মানে অবশ্যই পার্সোনাল অ্যাটাচমেন্ট, পার্সোনাল থটস ফর ডান্স থাকবে, কিন্তু তোমার নৃত্যশৈলীর মাধ্যমে বৃহত্তর সমাজের জন্য কি করে যেতে চাও? Oh, that's a difficult question. See, art as an act, as a service, matlab art individually আমার মনে হয় the process of you pursuing an art, if you're an artist, is an act of service. তুমি কতটুক ওটাকে নিয়ে ওয়ার্শিপ করছো, এটা মন্দিরের মতো, যেরকম ভগবানের কাছে যারা পুজো করে, বিকেলবেলা গিয়ে প্রতিদিন পুজো করা, কাপড় পরানো, মুছে দেওয়া, I think art is same. It's also it's different because that whole thing comes onto you. You have to take care of yourself so that you can give to the society, right? But as a bigger issue, I feel issues like womanhood, I feel natural climates, nature and women. আমার মাও এই টপিকগুলো নিয়ে অনেক কাজ করে, so naturally it has seeped onto me. I feel as a woman there are so many things that I want to say, and I think art is the only way that my things can be immortal. আমি চলে যাওয়ার পরেও আমার আর্টটা থেকে যাবে, they will be immortal.
So whatever message I can give to the younger generation, art for survival and not art as a performative thing. আমার মনে হয় আর্টটা শুধু সাজলাম গুজলাম গিয়ে নাচলাম আসলাম গ্ল্যামার গ্লিটস, ইটস নট দ্যাট। ইটস যখন তুমি রাত্রিবেলা ঘুম আসছে না বিকজ দেয়ার্স আ মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু টেল পিপল কি ইউ নো আই হ্যাভ টু মেক সামথিং আউট অফ ইট, আই হ্যাভ টু গিভ সামথিং টু পিপল, দ্যাট ইজ আর্ট। টু মেক সামথিং, ইট মে বি ক্রাস, ইট মে বি লাইক হয়তো দুজন দেখবে হয়তো একজন দেখবে, বাট সেই একজন যে দেখবে ও দেখে বলবে আরে দিস ইজ রিলেটেবল, this is me, you know, I'm not alone in this world. I think that is the only thing that I want, ki whenever anybody who look at my art someday when I'm long gone, they should not feel alone ki are ami jei jinishta bhabchi ei metao sei same kothata bolche, so I don't feel alone because my favorite artists in the world, they make me feel that way. যখন আমি ওদের কাজ দেখি আমার মনে হয় আরে ও তো আমার কথা বলছে, আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ডের মতো কথা বলছে। আই থিঙ্ক আই ওয়ান্ট টু বি দ্যাট ফ্রেন্ড, আই ওয়ান্ট টু বি দ্যাট সোলেস ইন উইথ টু পিপল কি দেখে আরাম লাগা উচিত, ইউ নো কি ওকে আই এম নট অ্যালোন। এখানে আমাদের সময় শেষ। অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা ব্যস্ত মানুষ কিন্তু তুমি আমাদের সময় দিয়েছো, খুব খুশি হলাম তোমাকে পেয়ে। এখানেই আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। ধন্যবাদ।